ব্যাক শ্রী দর্শক, আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি সলিসিটর জাসমিন আক্তার এবং আমার সাথে আছে ব্যারিস্টার জোসনা মিয়া। দর্শক, আমরা ব্রেকে যাওয়ার আগে আমাদের একজন কলার ফোন করেছিলেন এবং তার কোয়েশ্চেন ছিল যে উনি এখানে আর্নিং করছেন আই থিঙ্ক 20,000 সামথিং এবং সে ইনভাইট করতে যাচ্ছে তার মা এবং তার ভাই আই থিঙ্ক তাদেরকে, এবং জোসনা আপু যেটা টাচ করেছেন সেটা আমি জাস্ট একটু রাফলি আবার একটু বলে দিচ্ছি। সেটা হচ্ছে যে যেই ক্ষেত্রে আই থিঙ্ক যেই কোয়েশ্চেনটা ছিল যে এখানে কোনো স্পন্সর নেই, রাইট? এবং যদি স্পন্সর না থাকে সেক্ষেত্রে বাংলাদেশ থেকে তারা ভিজিট ভিসা আসতে পারবে কিনা, এবং অ্যাজ লং অ্যাজ আপনার যদি সেখানে ফাইন্যান্সটা থাকে যে তার ইনকাম ইন বাংলাদেশ ইজ ইনাফ এবং সেভিং ইজ ইনাফ, যে তার সেই অনওয়ার্ডস জার্নি আপ অ্যান্ড ডাউন প্লাস এখানে যে থাকার যে লিভিং কস্ট সেটা যদি কভার করে এবং আদার যে কস্টগুলো আছে সে ট্রাভেলিং করবে এগুলো যদি মিট করতে পারে, দেন আই ডোন্ট সি এনি রিজন ওয়াই দ্যাট ভিসা উডন্ট বি অ্যালাউড, বাট মেক শিওর যে ইনকাম ইজ সাফিসিয়েন্ট ইন অর্ডার টু মিট দ্যাট ক্রাইটেরিয়া। And there has to be, sorry, just to add, that there has to be strong supporting documents which shows that he has this income. So it's no good just producing a bank statement with 10 because lakh এখানে taka. মেইন বেসিস হচ্ছে ইনকামটা, তাই না? Exactly, that how, where does he get the money from? তো অবশ্যই এখানে অবশ্যই আপনার যেটা দেখাতে হবে আপনার যে সোর্স অফ ইনকাম প্লাস আপনার ব্যাংক স্টেটমেন্টে সেটা রিফ্লেক্টেড হচ্ছে সেটা অবশ্যই দেখাতে হবে। তো দ্যাটস ভেরি ক্রুশিয়াল। আচ্ছা, আমাদের আর কোনো কল এখন নেই, বাট আমরা যদি কাইন্ডলি ওই ব্যাপারটা একটু টাচ করি যে আমাদের একজন কলার ফোন করেছিলেন যার কিনা আপনার 10 ইয়ার্স অ্যাপ্লিকেশনের ভিত্তিতে ইনডেফিনিট করেছে এবং তার ওয়াইফ এবং চাইল্ডের ব্যাপারটা আমরা ব্রেকে আলাপ করছিলাম, জাস্ট কুইকলি যে টাচ করেন। Just to come back on that, যেটা আমরা just we were discussing it during the break as well, that ওই যে আমি যেটা বলছিলাম যে FLRM টা যদি উনি করেন সাথে সাথে at the same time as FLRO, তাইলে কিন্তু ওনাকে ওই যে রিকোয়ারমেন্ট যে ইনকামের থ্রেশহোল্ড মিট করতে হবে। তো ইনকামের থ্রেশহোল্ড কিন্তু উনি মিট করতে পারবে না because he'll have to show 22,400 because they have got a child. হ্যাঁ, and even though it doesn't actually meet the requirements because he's not settled here. So যেটা সবচেয়ে বেস্ট যেটা সেটা যে বলছিলাম যে FLRO করেন, just so that they don't become overstayer. Ekhoni, before the visa expires. And at the same time, what they can do is within that time, whilst FLRO যদি pending থাকে তাইলে উনি FLRM করে দিতে পারেন। Okay, and same time যখন উনি ইনডেফিনিট পেয়ে যাবেন বাচ্চার জন্য তো obviously বাবা সিটিজেনশিপের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। at that stage উনাকে কিন্তু এই যে 22,400 মিট করতে হবে না, it's just going to be 18,600, রাইট, যেহেতু অনলি ওয়াইফের জন্য। থ্যাংক ইউ। যে দর্শক ফোন করেছেন আশা করছি এটা ক্যাচিং আপ হয়েছে। কে আছেন লাইনে? আসসালামু আলাইকুম দর্শক। হ্যালো, আসসালামু আলাইকুম আপু। জি, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, বলুন। আচ্ছা, আমি একটু আগে ফোন করছিলাম আপু। জি বলুন। তো ওই যে আমার ব্রিটিশ পাসপোর্টের জন্য আর কি, তো যে আশুক ভাইয়া বলছিল যে এন ফর্মটা আর লাইফ ইন দ্য ইউকে, তারপরে ওই যে আমার ঘরের আর কি 3-4টা বিল, তো আমি বিল কালেক্ট করছি, আমার টেলিফোন বিল, গ্যাস বিল, ইলেকট্রিসিটি বিল আর ওই যে কাউন্সিল ট্যাক্স। মানে আপনার ন্যাচারালাইজেশন অ্যাপ্লিকেশন না? হ্যাঁ, যে আমার অলরেডি 12 ইয়ার্স আগে আমার ইয়েটা হয়ে গেছে, ইনডিফিনিট লিভটা হয়ে গেছে। তো এখন আমি চাইতেছি আর কি যে ব্রিটিশ পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করব। তো ওইগুলা সব রেডি করছি, এখন মানে এগুলা দিয়ে দিব। আপনার কি ন্যাচারালাইজেশন হয়ে গেছে নাকি হয়নি এখনো? না, আমরা অলরেডি যে ইনডিফিনিট লিভ হয়ে গেছে 12 বছর আগে। আচ্ছা, শুধু ইনডেফিনিট বাট ন্যাচারালাইজেশন এখনো হয়নি, তাই না? না, ব্রিটিশ পাসপোর্টটা এখনো হইছে না। আচ্ছা, তো আপনার কোয়েশ্চেনটা কি তাহলে আপা? ওই যে আমি কি কি দিয়ে আর কি যে অ্যাপ্লাইটা করব আর কি, কি ডকুমেন্টস দিয়ে ন্যাচারালাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন, তাই তো? হ্যাঁ, ওই যে এন ফর্মের সাথে কি কি দিতে হবে। আচ্ছা আচ্ছা, আমার ওই যে লাইফ ইন দ্য ইউকে সার্টিফিকেট অবশ্য আমার কাছে আছে, আর মানে আর কি কি এভিডেন্স দিতে হবে যে অ্যাপ্লাই করতে গেলে। রাইট, ওকে। এই কলার আগেও ফোন করেছিলেন, বাট আই থিংক শি ওয়ান্টস টু ডাবল চেক যে উনি 18 বছর আগে বললেন যে তার ইনডেফিনিট, সরি 12 বছর আগে, তো উনি এখন ন্যাচারালাইজেশন জন্য অ্যাপ্লাই করবে, কি কি ডকুমেন্ট লাগবে? আচ্ছা, আফা আপনি তো এখানে দুইটা ব্যাপার, আপনি ব্রিটিশ পাসপোর্ট হইছেন, এখন বর্তমানে আপনি ব্রিটিশ পাসপোর্ট পাইতে নাই, এখন ন্যাচারালাইজেশনের লাগে অ্যাপ্লাই হবে, ব্রিটিশ সিটিজেন হইবার লাগে আপনি। সো সিটিজেন লাগে তো অবভিয়াসলি লাইফ ইন দ্য ইউকে তো লাগবো আপনার। আর আপনি যে ফার্স্ট বছর ধরে যে এই দেশে আসুন, জেনে ফার্স্ট বছর আপনি প্রমাণ করতে হইবা যে আপনি ফার্স্ট বছর ধরে এই দেশে আসুন। মানে ফার্স্ট বছরের মাঝে যদি আপনি দেশের বাইরে এইটাও দেখতে হইবা আপনি যে দেশের বাইরে ফার্স্ট বছরের মাঝে সর্বমোট কয়দিন আপনি দেশের বাইরে রইছিলা, 450 ডেজ যদি আপনি যদি থাকিয়া যদি থাকেন আখিতে ঠিক আছে, বাট এর বিশে 450 দিনের উপরে যদি আপনি
আপনি তা হয় নাকি তা আপনি এই বছর আপনি অ্যাপ্লাই করতে পারেন না এটাও আপনি দেখবা সো আপনার যে অ্যাপ্লিকেশনের লগে আপনার পাসপোর্ট দিতেও পারবা অথবা আপনার সলিসিটার আতানে আপনার পাসপোর্ট অ্যাটেস্ট করাইয়া আপনি পাসপোর্ট ফাটাইতে পারবা সিটিজেনশিপ তো লাগবো আপনার প্লাস 2 জন রেফারি লাগবো আপনার যে সিনরা জানরা আপনি বালা একজন মানুষ হিসাবে যারা আপনার জানরা কি তারা আপনার রেফারেন্স দিতে হইবা তার তরফ থেকে সেটা লইতে হইবা কি আর 5 ইয়ার্স এভিডেন্স এটা এনে 5 বছরের যে গত 5 ইয়ার্স আপনি এভরি প্রত্যেক বছরের যদি 3-4টা ডকুমেন্ট যদি আপনি পিন আপ কইরা কি লাইক গত 5 বছরের মানে অতটা বেশি দেওয়া লাগতো না বিকজ এটা আপনার পাসপোর্টেও প্রমাণ করব বাট আপনি রেডি করবা 4-5টা ডকুমেন্ট আপনি প্রতি বছর বানাইয়া কি আপনি হোম অফিসে বালা কইরা আপনার যে ফাইলটা রেডি কইরা আপনি দিবা কি বাট এখানে প্রচুর মনে ইনফরমেশন চাই কি ফর্ম ফিল আপ করবা যে সময় বাড়াইলে খেয়াল কইরা দিবা কোনো ক্রিমিনাল এভিডেন্স কোনো ক্রিমিনাল কোনো যদি খাম যদি মানে কোনো ক্রিমিনাল কনভিকশন যদি হইয়া থাকে বা ইভেন জাজমেন্ট যদি হইয়া থাকে কাউন্টি কোর্ট জাজমেন্ট এটাও কিন্তু ডিক্লেয়ার করতে হইবা কি সো জেলা ফর্ম ফিল আপ করবা প্রপারলি একজনের আতানে কি করাইন জানো ওকে থ্যাংক ইউ ভেরি মাচ যে কলার ফোন করেছেন এইমাত্র আই হোপ যে ক্লিয়ার হয়েছে জ্যোৎস্না আপা সেটা সুন্দরভাবে এক্সপ্লেন করলেন আচ্ছা আর কল আসার আগে আমি একটা অফেয়ার একটা কল ছিল কেউ কি আছে লাইনে আচ্ছা কল নেই আমরা আপনাকে একটা কোয়েশ্চেন করতে যাচ্ছি সেটা হচ্ছে যে একটা কোয়েশ্চেন ছিল যে একটা কাপল যারা বাংলাদেশ থেকে এখানে এসেছে স্টুডেন্ট ভিসাতে এবং তারা এখানে আপনার নিয়ারলি 10 ইয়ার্স এর মতো আছে রাইট এবং আই থিঙ্ক দ্য লাস্ট ভিসা দে হ্যাড উইচ ইজ 2 ইয়ার্স ago which post study work but I think for some reason home office curtailed their visa okay তো তারা আপনার এই আউট অফ 10 ইয়ার্স এর মধ্যে 8 ইয়ার্স লিগ্যালি ছিল এবং লাস্ট 2 ইয়ার্স তাদের ওভারস্টে হয়ে গেছে অ্যান্ড ইন দ্য মেইন টাইম তাদের যে বাচ্চা আছে ধরেন একজন বাচ্চা যার বয়স এখন 12 ইয়ার্স অ্যান্ড দ্যাট বাচ্চা কেম ইন ওয়েন ওয়াজ 2 ইয়ার্স ওল্ড সো বাচ্চা এখানে 10 বছর ধরে আছে এবং দে হ্যাভ গট অ্যানাদার চাইল্ড হু ইজ 2 ইয়ার্স ওল্ড তো এই ক্ষেত্রে আপনার তাদের কি 7 ইয়ার্সের যেই রুলসটা আছে তারা কিভাবে বেনিফিটেড হতে পারে এটা তো অবভিয়াসলি এটা তো লফুল তো স্টে না ওদের 10 ইয়ার্স যেটা বিকজ কার্টেল হয়ে গেছে তো বাচ্চার বেসিস যে রুলটা যে 7 ইয়ার ক্যাটাগরি যেটা সেটা কিন্তু ইটস ভেরি ক্লিয়ার যে এ চাইল্ড একটা বাচ্চা যার বয়স আন্ডার 18 যে এই দেশে 7 ইয়ার যে স্পেন্ড করছে তো নাওয়াডেজ আমরা যেটা দেখছি কি দিস এ ট্রেন্ড দ্যাট হোম অফিস ইজ মোর সিম্পাথেটিক টুয়ার্ড দেম আর আমি মনে করি যে ফর দেম দে শুড টেক দ্য ইনিশিয়েটিভ আর দে শুড মেক অ্যান অ্যাপ্লিকেশন টু দি হোম অফিস উইদাউট সort of wasting any more time I don't see why there should be any problems so if they're making application they'll be making FLRO application এটা FLRO হবে 10 year যে রুল অনুযায়ী 10 year ক্যাটাগরিতে চলে যাবেন যে 10 years এর লিভটা পাবে 2.5 years আড়াই বছর it's like that and then whole family can join with that child isn't it yes of course right okay thank you very much দেখি আরেকজন কলার মনে আছে হ্যালো আসসালামু আলাইকুম হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপা জি বলুন আমি রিসেন্টলি আই থিংক নভেম্বরে আমি আমার হাজবেন্ডের লাগি FLRM অ্যাপ্লিকেশন করছিলাম আমার জব আছে আই আর্ন 21,700 good but I did with my I gave 8 months pay slip and I also gave my contract and also a letter from my employer right but on my contract actually ends in April but I've recently found out my job has extended right would that affect my FLRM application in any way I don't see but if you have got the documents you can certify a copy of that one and forward to the home office if that application is still pending. I forwarded it already. Oh, right, good. Yeah, I forwarded it already, but would they say then that my job is going to end in April, or would they say that because I have? But you said that your job has been extended now, isn't it? Yeah. Okay, so when you were saying extended, did you have a new contract? Can you hear? It's I think I think what she needs to do is, I mean, she did say that it's been extended, but I think the best thing would be the best approach would be if she gets a letter from the employer
and forward it to the Home Office, Right. saying that her employment is Or is even if she ongoing. has got a new contract, Yes. then maybe she can If forward there is- that one to the if Home she Office. has, Yeah, then if yes, she that has. can go. Otherwise, just a Confirmation. letter from the employer would be sufficient. I don't see why there should be a problem, because Yeah. I mean, Home Office will just have to be satisfied that you've got a ongoing job, and that there are sufficient. Well, you're earning sufficient sums Is of continuing. money. Yeah. Yeah. That I don't see why that should affect it. Thank you very much. So caller who had just called, as we discussed, I think if your job has been extended and if that is proved through a new contract or a confirmation from your employer, then we suggest you should definitely forward this document to the Home Office, and that will show that yes, your job is still there and your income is still ongoing. So I don't see why your husband's application will be affected negatively. That should be fine. আচ্ছা, আমরা যেই ব্যাপারটা নিয়ে আলাপ করছিলাম যে আমাদের সেই কলের আগে যে 7 ইয়ার্সের, সো ইন দ্যাট কেস আপনার কি মনে হচ্ছে যে চাইল্ডটা কি মেইন অ্যাপ্লিকেন্ট থাকবে? You see, what the Home Office যে আমরা গাইডলাইন্সটা যদি দেখি, ওরা বলে কি that যারা a person who is under the age of 18 আর who has lived here for 7 years. But obviously একটা বাচ্চা যে applicant যেটা applicant কে তো they have to sign, okay, and ওই যে বাচ্চার কিন্তু dependent বাবা মা, it doesn't work out like that. So what people are doing is people are actually the father or mother ওরা কিন্তু main applicant হচ্ছেন, আর বাচ্চা কিন্তু they are a dependent. তো but dependent হলেও বাচ্চা is also considered to be an applicant as well, because making on her rights, on the basis of the children, and this is exactly what used to happen before as well. But it has to be very very clear যখন অ্যাপ্লিকেশনটা যাবে যে forwarding letterটা যে covering letterটা কিন্তু এটা it has to make it very clear that এই যে মানে প্রাইভেট লাইফের যে কোন মানে পয়েন্টের উপরে অ্যাপ্লিকেশনটা করা হচ্ছে, so that has to be highlighted, and that must be made very very clear, because a child obviously a 7-year-old child they cannot have a dependent father or mother. It just doesn't make sense. Definitely. And I think এই ক্ষেত্রে অবশ্যই যেটা আমিও পড়ছিলাম হোম অফিসের গাইডলাইন্স, ওখানে লেখা আছে যে আপনার অবশ্যই তারা এখানে কনসিডার করবে যে এই যে বাচ্চার কথা বেসিসে বাবা মা থাকতে যাচ্ছে এবং বাচ্চা থাকতে যাচ্ছে, যে তাদের এখানকার টাই কিরকম, ল্যাঙ্গুয়েজ, দেশে তাদের কি টাই আছে, তাদের সোশ্যাল নেটওয়ার্ক, সবগুলো এভরিথিং তারা কাউন্ট করবে, ইন্টিগ্রেশন। And obviously তার সাথে সাথে কিন্তু ওই যে প্রমাণ করতে হবে that they've lived here. বাচ্চার যে একটা বাচ্চা যদি এদেশের 7-8 years যদি থাকে, you know, obviously তারা নার্সারিতে যায়, স্কুলে যায়, you know, they get awards like all these achievements, all these beautiful achievements that a child may sort of, you know, gets, the reports, all this it counts. আর যদিও একটাতে কিন্তু এই অ্যাপ্লিকেশনে there is not a requirement of English, but I always advise people that it's important, because speaking, if you produce a certificate, that is an evidence that you're able to integrate or you have integrated within the society. That's true. Thank you very much, Jasmin আপা। দেখি একজন কলার মনে লাইনে চলে আসছে। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম, বলুন। এবার আমি প্রশ্নটা করলে পরে আবার উত্তর দিবা বলছেন। ওকে আপা, বলেন। আমার হাজবেন্ডের লাগে আমি অ্যাপ্লিকেশন করছিলাম ওই কাউজ ভিসা কি 2010 এ। তারপরে অনেক কিছু আপিল টাপিল গাইয়া পরে তার ভিসা দেওয়া হয়েছে 11 এর এন্ডে নভেম্বরে। এখন কি তাইনের লাগে যে বেলা আমি অ্যাপ্লিকেশন করবো ইনডিফিনিট লিভের লাগে, তাইনে কি কি করা লাগবে, যে লাইফ ইন ইউকে না B2 না B1 বা স্যালারি কত, এইগুলা জানবার লাগে কি আমার একটু বুঝাইয়া কইবা। আচ্ছা, আপনার হাজবেন্ডের ভিসা কবে শেষ হচ্ছে আপা? শেষ হইছে না, হবে কবে? অলরেডি খালি 1 বছর হইছে কি আইছো না, ডেটটা কবে? 2013 এর কবে শেষ হবে এটা? আচ্ছা, সেপ্টেম্বর সামটাইম শেষ হবে, তাই তো? আচ্ছা, ঠিক আছে। ডেটটা জিজ্ঞেস করার পেছনে একটা কারণ আছে, সেটা আমরা টাচ করছি। আপনার কোয়েশ্চেনটা কি শুধু ইংলিশ রিকোয়ারমেন্ট সংক্রান্ত ব্যাপারে নাকি আরো কিছু আছে? ও তো ইংলিশের ব্যাপারে কি, আর ওই পয়সা কি ওই যে নতুন রুল যেগুলো আইছে এটা মাঝে ফরবা কি না, এটা কি? আচ্ছা, জাসমিন আপা, আপনার কোনো কোয়েশ্চেন আছে? না, কোনো কোয়েশ্চেন। ওকে, আপনি ফোনটা রেখে শুনুন, আমরা আলাপ করছি আপনার কোয়েশ্চেনটা নিয়ে, ঠিক আছে? ওকে।